যারা এতদিন সোশ্যাল মিডিয়াতে বা মানুষের মুখোমুখি এই কথাটা বলে বেরিয়েছে বিজেপি হিন্দু মুসলিম করে, তোমরা একদম ঠিক বলছো। বিজেপি হিন্দু মুসলিম করে, কারণ আজ আমি প্রমাণ পেয়েছি যে বিজেপি হিন্দু মুসলিম করে। মনে আছে এই রত্না দেবনাথ, অভয়ার মা আরজিকর কাণ্ড? আমরা ভালোবেসে তাকে কাকিমা বলতাম। ভোটের আগে এক শ্রেণীর মানুষ তাকে কত কি বলেছে, এখন সে সিটিং এমএলএ রত্না দেবনাথ। তো সেই এক শ্রেণীর মানুষরা তাকে ভোটের আগে ক্রমাগত কত আজে বাজে কথা বলেছে, ইভেন তার নামে গান বের করেছিল। ইভেন অনেক লোক তো এটাও বলেছিল যে তিনি ক্ষমতার লোভে এতদিন ধরে নাটক করছেন, তিনি বিচার পাক না পাক তাতে ওনার কিচ্ছু যায় আসে না, ওনার ক্ষমতা পেলে উনি হবে। উনি এতদিন ধরে ওনার মেয়েকে ব্যবহার করে এসছেন, এই কথাগুলো আপনারা শুনেছেন। অন্যদিকে তামান্নার মা, তামান্নার ঘটনাটা মনে আছে আপনাদের? একটা 9 বছরের শিশু, যা কিনা যার পরিবার সিপিএম করতে বলে তাকে মেরে ফেলা হয়েছিল, বোম মেরে ফেলা হয়েছিল। তারও কিন্তু বিচার এখনো অব্দি হয়ে ওঠেনি এই পশ্চিমবঙ্গে। তার মাও কিন্তু কালীগঞ্জ বিধানসভা থেকে সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই এক শ্রেণীর মানুষ যারা রত্না দেবনাথকে ক্রমাগত আক্রমণ করেছে, তারা কিন্তু একবারও তামান্নার মাকে এটা বলেনি যে তামান্নার মা ক্ষমতার লোভের জন্য ভোটে দাঁড়িয়েছে, তার মেয়ের বিচারের জন্য নয়। তাহলে আমি আপনাদেরকে বলি যে বিজেপি পশ্চিমবঙ্গে জেতা ঠিক কিছুদিনের মধ্যে, আপনারা হয়তো জানেন যে আরজি করের যে ফাইলটা সেটা রিওপেন হয় এবং অনেক নতুন তথ্য ধীরে ধীরে আসতে থাকে। এবং এই রিসেন্টলি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন এই বিষয়টা নিয়ে কথা তোলেন, তখন এমএলএ রত্না দেবনাথ ওখানে উপস্থিত ছিলেন এবং তিনি ভেঙে পড়েন এবং কেঁদে ফেলেন। এবং তিনি সেই বিধানসভায় দাঁড়িয়ে সবাইকে আশ্বাস দেন যে এর বিচার হবে। ঠিক তার একদিন পরেই এই তামান্নার মা সাবিনা ইয়াসমিন এবং আরো অন্যান্য কিছু সিপিএম এর নেতা এবং নেত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের কাছে গিয়ে আর্জি করতে, তার মেয়েরও বিচারটা হয়। আপনি শুনলে অবাক হবেন যে ওনারা অর্থাৎ তামান্নার মা, বাবা এবং যত নেতা নেত্রীরা এসেছিলেন, তারা বাড়ি পৌঁছানোর আগেই তামান্নার ঘটনাতে জড়িত 2 জনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। তামান্নার মা এও বলেছেন মুখ্যমন্ত্রী শান্ত হয়ে আমাদের মতো ছাপোষা মানুষদের কথা চুপচাপ শুনেছেন, এতে আমাদের খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটাই অনুরোধ করব, আপনি এইভাবেই হিন্দু মুসলিম করতে থাকুন এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা আলাদা দিকে ঠেলুন, যাতে ভারতবর্ষ দেখে যে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে যেটা একটা সময় এখানে ছিল, আর ধীরে ধীরে এটা এই হয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।